অমৃতার রান্নাঘরে সকলকে স্বাগত। আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। এটা কলার মাঝখানে থাকে থোড়, তো এই খোসাটাকে ছাড়িয়ে নেব আর এরকমভাবে কেটে নেব। থোড় কাটতে একটু সমস্যা হয়, কেন ওর মধ্যে লম্বা লম্বা সুতো মতন বেরোয় একটা শোনের মতন। সেটাকে গোল গোল করে আঙ্গুলে ছাড়িয়ে আর তারপরে এরকমভাবে দেখতে পাচ্ছেন কত সহজেই আমি এটা কেটে নিচ্ছি। আর থোড়ের তো নিশ্চয়ই উপকার আছে, সেটা আমি অবশ্যই ভিডিওর মধ্যে বলবো। তো এরকমভাবে আমি থোড়টা কেটে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। আমি এখানে বড় সাইজের একটা থোড় নিয়েছি, এটা খুবই ভালো উপকার। এরকমভাবে থোড়গুলোকে কেটে নেব। আমি আজকে থোড় আলুর একটা দুর্দান্ত স্বাদের রেসিপি শেয়ার করতে চলেছি আপনাদের সাথে। ভিডিওটি অবশ্যই আমার সাথে পুরো থাকবেন আর দেখবেন, আর কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আপনাদের কমেন্টের জন্য আমি অবশ্যই অপেক্ষা করে থাকব, আর কীরকম ভিডিও দেখতে চান সেটাও জানালে খুব ভালো হয়। তো আমি এখানে জল দিয়ে দিচ্ছি। আমার আলু আর থোড়টা কাটা হয়ে গেছে। এটা 5 মিনিট মতন আমি ভিজতে দিয়েছিলাম। এবারে থোড় দিয়ে একটা কষ ছাড়ে, দেখতে পাচ্ছেন জলটা অনেকটা কালো হয়ে এসছে। আমি থোড়গুলো সব ছেঁকে নেবো একটা পাত্রে, এরকমভাবে ছেঁকে নেব। আর 5 মিনিট মতন রেখে দিলে কষটাও বেরোতে সুবিধা হয়। এবার আমি কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে সেদ্ধ করব এটাকে হালকা সেদ্ধ করে অল্প একটু জল দিয়ে এটাকে নামিয়ে নেব। তো এখানে আমি সব থোড়গুলো আর আলু একসাথেই সেদ্ধ করে নিচ্ছি। এরকমভাবে দিয়ে জল দিয়ে দিলাম। আমি এখানে বড় কাপের 1 কাপ মতো জল দিয়েছি, বেশি জল দিইনি। ঢাকনাটাকে এঁটে দিয়েছি। এখানে আমি মশলার জন্য রেডি করছি রসুন, 4টে শুকনো লঙ্কা, 1 টুকরো আদা আর গোটা জিরে। এটাকে আমি বেটে নেব বাটনাতে ভালো করে। এদিকে আমার থোড়টা একটু চালিয়ে নেব কতটা সেদ্ধ হয়েছে, আর এরকমভাবে চালিয়ে ওপর নিচ করে নিলে তাহলে সেদ্ধটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, আর সবগুলো সেদ্ধ হয় একভাবে। তাই আমি একটু চালিয়ে এটা নিচের ওপরে করে দিলাম। আমার মশলা এদিকে অনেকটাই বাটা হয়ে গেছে। এবার একটা বাটির মধ্যে সব তুলে নেব মশলাগুলো। আমার থোড়টা দেখা যাক এবার কি হয়েছে। তো থোড়টা দেখে মনে হচ্ছে অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, পুরো ভাপানো হয়ে গেছে। জলটাও দেখতে পাচ্ছেন অনেকটা টেনে নিয়েছে। এবার একটা পাত্রে এটাকে খালি করে নেব। থোড়গুলো অনেকটা সেদ্ধ হয়ে এসছে। এরকমভাবে আমি সবগুলো এবার পাত্রে ঢেলে নিচ্ছি। আর হ্যাঁ, এটা প্রেসারের পক্ষে খুবই ভালো। যাদের হাই প্রেসার আছে তারা এই থোড়ের তরকারি নিয়ম মতো খেলে ওষুধের প্রয়োজন হয় না বললেই চলে। তবে এটা খাওয়া খুবই উপকারী আর ভালো। তা আমি এখানে 5 ফোড়ন দিয়েছি আর মশলা দিয়ে দিলাম, বেটে রাখা মশলাগুলো তেলের মধ্যে। আর গুঁড়ো হলুদ দিচ্ছি 1 চামচ মতন, দেখতে পাচ্ছেন। আর মশলার মধ্যেই আমি নুনটা দিয়ে নেব। তো এর স্বাদ মতন আপনারা নুনটা ব্যবহার করবেন। এখানে আমি মশলার মধ্যে নুনটা অ্যাড করে নিলাম। নিয়ে মশলাটাকে বেশিক্ষণ ভাজবো না, সামান্য একটু ভেজে ওর মধ্যে সেদ্ধ করে রাখা থোড়গুলো দিয়ে দেবো। এরকমভাবে রান্না করলে তরকারিতে টেস্টটাও খুব সুন্দর আসে। তো আমি এরকমভাবে থোড়ের মধ্যে মশলাগুলো চালিয়ে নিচ্ছি। আমার থোড়টা যেহেতু আগে দিয়ে সেদ্ধ করা ছিল, সেহেতু এটা বেশিক্ষণ সময় লাগবে না রান্না করতে। আর মশলাটাও তেল দিয়ে সামান্য ভেজে নিয়েছিলাম, তাই মশলার কাঁচা ভাবটাও চলে গেছে। এরকমভাবে আমি এবারে জলটা শুকিয়ে নিচ্ছি। গা দিয়ে যে একটু জল ছেড়েছিল মশলার মধ্যে, সেটা শুকিয়ে নিচ্ছি। আমার থোড় রান্না হয়ে গেছে। তো আপনারাও এরকমভাবে রান্না করে খেতে পারেন। এটা স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর নেক্সট ভিডিওর জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাই। ধন্যবাদ, দেখা হচ্ছে আবার।